দেশে বা আমাদের আশেপাশে এমন একটা রোগ হয়েছে যে রোগটা খুব খারাপ। সেই রোগটার নাম হচ্ছে রেপ। আসলে কি বলুন তো, আমাদের আশেপাশে যে ঘটনাগুলো ঘটে যায় সেগুলো বেশিরভাগ আমরা মনে রাখি না বা গুরুত্ব দিই না বা এড়িয়ে চলি। সেটাই হয় আমাদের ভুল, কারণ সেগুলো থেকে আমাকে শিক্ষা নিতে হবে এবং সাবধান হতে হবে। কারণ এখন যদি আমরা সাবধান না হই, ভবিষ্যতে খুব খারাপ দিন আমাদের দেখতে হবে। নমস্কার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আমার এক নতুন ভিডিওতে। আপনারা সারাদিন অনেক ভিডিও দেখেন, অনেক রিলস দেখেন, যেগুলো দেখার কোনো প্রয়োজন নাই। আমার এই ভিডিওটা দেখুন, পুরো দেখুন, অবশ্যই কিছু শিখতে পারবেন এবং ভবিষ্যতে কাউকে শেখাতে পারবেন বা নিজের ঘরের মেয়েদেরকে শেখাতে পারবেন, যাতে তারা নিজেদের সেলফ ডিফেন্স নিজে করে। এই ভিডিওতে আমি এমন কিছু স্টেপের কথা বলবো যে স্টেপগুলো আপনি প্রথম থেকে যদি শুরু থেকে আপনার মেয়েকে দেন, শেখান, তাহলে তার সঙ্গে এরকম দুর্ঘটনা ঘটার চান্স খুব কম থাকবে এবং ভবিষ্যতে গিয়েও তাকে আর কোনো দিকে ভাবতে হবে না, নিজের সেলফ ডিফেন্স নিজেই করতে পারবে। তাই পুরোটা দেখুন এবং পরবর্তীতে শেখান। তো চলুন শুরু করি আমার আজকের এই ভিডিও। তো শুরুতেই আমি এমন একজনের নামের উদাহরণ দেবো, ওনাকে আপনারা সবাই চেনেন বা চিনতে পারবেন। তো উদাহরণ দেওয়ার কারণ এটাই, আপনাকেও তো বুঝতে হবে যে কেন এই স্টেপগুলো আমাদের নেওয়া উচিত বা কী জন্য নেওয়া উচিত, কেন শেখানো উচিত। মৌমিতা দেবনাথের কথা আপনারা সবাই জানেন। কিছুদিন আগে বাসে, ট্রেনে, হাটে, বাজারে সব জায়গাতেই তার নাম হয়ে উঠেছিল তিলোত্তমা। কিন্তু এখনও তার জাস্টিস চলছে। কিছুদিন আগে মোমবাতি মিছিল, রাত দখল, অনেক রকমের জিনিস হয়ে গেছে, তাতে কোনো কিছু হয়নি। এরপর ডাক্তারেরা অনশন করছেন, তাতেও বেটার কিছু ফলাফল আসছে না। তাই আমাদের নিজেদেরকে সাবধান হতে হবে, কারণ যতক্ষণ আমরা না সাবধান হব বা আমরা আমাদের মেয়েদেরকে শেখাতে পারবো, ততক্ষণ কিচ্ছু হবে না। তাই মৌমিতা দেবনাথ হলো একটা উদাহরণ, যে তার কেস কিন্তু এখনও চলছে। কবে দোষীরা শাস্তি পাবে আমরা তাও জানি না, কারণ আমাদের রাজ্যে বা দেশে হেলমেট না পরে বেরুলে চালান অবশ্যই হয়। কিন্তু একজন রেপিস্ট বা যারা রেপ করে চলে গেল জঘন্যতম কাজ করে, তাদের সাজা পেতে বছরের পর বছর কেটে যায়। তো সেই দিনগুলো যেন আমাদের না দেখতে হয়, তার জন্যই আমি কিছু স্টেপের কথা আপনাকে বলবো, যেগুলো আপনারা প্রথম থেকে আপনার মেয়েকে শেখাতে পারবেন এবং শেখালে একটা বেটার কিছু ফল পাবেন। তো চলুন শুনে নিই সেই স্টেপগুলোর কথা। স্টেপ 1-এ আসছে গুড টাচ আর ব্যাড টাচ, ভালো ছোঁয়া আর খারাপ ছোঁয়া। এই জিনিসটা আমাদের প্রথম থেকেই আমাদের মেয়েদের শেখাতে হবে। ছোট্ট থেকে যখন তার জ্ঞান শুরু, তখন থেকেই শেখাতে হবে যে গুড টাচ আর ব্যাড টাচ কী, ভালো ছোঁয়া আর খারাপ ছোঁয়া। এটা দিয়েই কিন্তু সে প্রকৃত একজন মানুষ বা প্রকৃত কে তাকে ভালোবাসছে সেই জিনিসটা সে বুঝতে পারবে। তো এই জিনিসটা আগে আমাদের শেখাতে হবে, গুড টাচ আর ব্যাড টাচ। আপনাকে প্রতিদিন পড়াশোনার শেষে হোক বা পড়াশোনার শুরুতে হোক, এই গুড টাচ আর ব্যাড টাচটা ডেইলি আপনাকে রিভাইজ করতে হবে। তার মাথায় ঢোকাতে হবে যে কোন জিনিসটা তার খারাপ, কোন জিনিসটা ভালো। যে খারাপ ছোঁয়া করলে যেন সঙ্গে সঙ্গে এসে আপনাকে বলে, আর ভালো ছোঁয়া হলে তো কোনো ব্যাপারই নয়, সে তো বুঝতেই পারবে। খারাপ ছোঁয়া কোন কোন জায়গাগুলো, সেই জায়গাগুলো আপনাকে চিহ্নিত করে দিতে হবে এবং ভালো ছোঁয়াও কোথায় কোথায় সেটাও আপনাকে চিহ্নিত করতে হবে, যেন সে বুঝতে পারে যে কোন জিনিসটা আমার ভালো, কে আমার খারাপ। স্কুলে যাবে বা টিউশন যাবে, যেখানেই যাবে, ছোট থেকেই এখন টিউশন দেওয়া হচ্ছে, সেখানেও সে যেন মাস্টারমশাইকে কমপ্লেন করতে পারে কে তার সঙ্গে খারাপ করলো, কে তার সঙ্গে ভালো করলো। এইটা হলো স্টেপ 1। স্টেপ 2-এ আমাদের ঘরের মেয়েদের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে হবে। ফ্রেন্ডশিপটা কেন, তার সঙ্গে ঘরের যে কেউই রাগী হোক না কেন, তো বাবারা বেশি রাগী হয় বা মা রাগী হয়, কিন্তু ঘরে বাবা মায়ের মধ্যে যে কোনো একজনকে তার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে হবে, যেন বন্ধুর মতো। সারা দিনের রুটিন, মানে সারা দিন সে স্কুলে গেল, কি করলো, কি খেলো, কোথায় গেল, বিরক্ত হলেও জিনিসটা প্রত্যেক দিন রাত্রে শোয়ার আগে তার মুখ থেকে শুনতে হবে।
তবে তার একটা অভ্যাস হয়ে থাকবে যে সারা দিনে কোনো কিছু ভালো হলেও আপনাকে বলবে বা খারাপ হলেও আপনাকে সেটা বলবে, আর আপনি সেটা জানতে পারবেন। আর এই অভ্যাসটা বড় অবধি হয়ে গেলে, এই অভ্যাসটা যখন হয়ে থাকবে, বড়তেও অবশ্যই এই অভ্যাসটা হয়ে থাকবে যে আপনার মেয়ে কলেজে গেল বা কোথাও গেল, কোনো প্রতিষ্ঠানে গেল শিক্ষা নিতে, সেখানে তার সঙ্গে ভালো হোক বা খারাপ হোক আপনাকে সে কিন্তু খুলে বলতে পারবে। তাই ফ্রেন্ডশিপটা অবশ্যই দরকার আপনার সঙ্গে আপনার মেয়ে। 3 হচ্ছে মার্শাল আর্টস বা ক্যারাটে। এইটা শুনে বলবেন আমার মেয়েকে কি আমি লক্ষ্মীবাই তৈরি করব? না, সেটার কথা বলছি না, কিন্তু সেলফ ডিফেন্সের জন্য এখনকার এই সমাজের পরিস্থিতির জন্য মেয়েদেরকে মার্শাল আর্টস বা ক্যারাটে ট্রেনিং নেওয়া অবশ্যই উচিত, কারণ নিজেদের সেলফ ডিফেন্স যেন সে নিজে করতে পারে। কোনো কিছু প্রবলেম হলে আপনি পাশে থাকবেন না বা অন্য কেউ পাশে থাকবে না, কিন্তু এই জিনিসটা ওর শেখা থাকলে টেকনিকটা তখন ব্যবহার করতে পারবে। তাই ছোট থেকে আপনি নাচ শেখান, গান শেখান, তবলা শেখান, পিয়ানো শেখান, যাই শেখান, মার্শাল আর্টসটা বা ক্যারাটেটা অবশ্যই কোনো প্রতিষ্ঠানে গিয়ে তাকে শেখাবেন। কমসে কম বেসিক ট্রেনিংটা যেন নেওয়া থাকে, যে কোনো কিছু হলে কোনো কিছুর ব্যবস্থা তখন সে সেই মুহূর্তে কিভাবে করবে। তাহলে দেখবেন আস্তে আস্তে এই জিনিসটা অনেক বড় হবে, এবং সবাই যখন আপনি শেখাতে শেখাতে আপনার পাশের বাড়ি শেখাবে, পাশের বাড়ি শেখাতে তার, এরকম একটা চেন যখন তৈরি হয়ে যাবে, তখন দেখবেন যারা রেপের মতো জঘন্য কাজ করে তারাও আস্তে আস্তে ভয় পেতে শুরু করেছে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং শেখাতে হবে। স্টেপ 4-এ আমাদের হতে হবে অ্যালার্ট। সবসময় আমাদের অ্যালার্ট থাকতে হবে যে কখন আমার মেয়ে কোথায় যাচ্ছে, কোথায় কার সঙ্গে মিশছে। রোজ না হোক, সপ্তাহে 1 দিন হোক, মাসে 2 দিন হোক, এরকম করে আপনাকেও একটা রুটিন করতে হবে যে ছোটোবেলা থেকে সে কি করছে, কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে মিশছে, কে তার পাড়া তো যেই হোক, মাসি হোক, মাসির ছেলে হোক, বা মেয়ে হোক বা ছেলে হোক, কার সঙ্গে যার সঙ্গে মিশছে সে কী ছন্দে মিশছে তার সঙ্গে সবসময় চোখে চোখে রাখা প্রথম থেকে। দেখুন এই জিনিসগুলো শুনতে খারাপ লাগলেও এটাও বাস্তব, এটা হচ্ছে, তাই আপনাদের আমি বলছি। কারণ এইগুলো মাথায় রাখলেই আপনি আস্তে আস্তে দেখবেন উন্নতি হচ্ছে। আমাদের রাজ্যটা বা আমাদের দেশটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আমাদের কিছু করার নেই, কিন্তু আমাদের ঘরের মেয়েদেরকে বা বোনদেরকে রক্ষা করতে হবে। তো সেই হিসাবে আমাদের অবশ্যই স্টেপ নিতে হবে। তাই স্টেপগুলো বলছি, যেগুলো করার অবশ্যই করবেন, অবশ্যই বুঝতে পারবেন এর ফলাফল লাস্ট পর্যন্ত কী হবে। আস্তে আস্তে রেপের হার কমতে বাধ্য হবে। যখন আমরা অ্যালার্ট হয়ে যাব বা আমাদের ঘরের মেয়েরা অ্যালার্ট হয়ে যাবে যে কোনটা ভালো কোনটা খারাপ, যখন চিনতে শিখে যাবে তখন সে আপসেই অ্যালার্ট হয়ে যাবে। কেয়ারফুল। ছোট থেকে প্রচণ্ড পরিমাণে কেয়ারফুল হতে হবে। অতিরিক্ত শাসন চলবে না। অতিরিক্ত শাসন একটা মানুষকে এক টাইমে বেয়াড়া করে দেয়। সে তখন মনে করে যে আমাকে তো এই জিনিসটা করব, এই জিনিসটা করার পর হয়তো আমাকে কিছু বলবে, শুনে নেবো, কোনো ব্যাপার না। কিন্তু এই জিনিসটাই আপনাদের ভুল। অতিরিক্ত শাসনটা করবেন না। অতিরিক্ত শাসন করলে ও আরও উল্টো দিকে ভাববে, মানে মনে একটা জেদ চেপে যাবে যে যে জিনিসটা শাসন করছে সেই জিনিসটা আরও বেশি করে করব। ওকে বুঝিয়ে বলুন, অল্প অল্প বকুন, বকতে আমি বারণ করছি না, গায়ে হাত তুলবেন না চট করে, বা অতিরিক্ত শাসন করে ঘর বন্ধ করে রাখা, এই জিনিসগুলো করবেন না। দেখবেন আস্তে আস্তে আপনার মেয়ে নিজেও শিখতে পারবে এবং বুঝতে পারবে যে তার বাবা মা তার জন্য ভালোই চাইছে, খারাপ না, তাকে সেটা বোঝাতে হবে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় যদি আমরা রাখি, অবশ্যই এক না একদিন আমরা একটা ভালো রাজ্য বা একটা ভালো দেশ তৈরি করতে পারবো। তো এই ইনফরমেশনগুলো যদি আপনার অবশ্যই ভালো লেগে থাকে, আপনার মেয়ের ওপর অ্যাপ্লাই করুন, আজ থেকেই অ্যাপ্লাই করুন এবং এখন থেকেই অ্যাপ্লাই করা শুরু করুন। এটা কিন্তু কোনো শর্ট টাইম নয়। এই বলবো এটা 3 মাসের কোর্স বা 4 মাসের কোর্স, বা 1 মাস করুন বা 3 দিন করুন বা 4 দিন করুন, ফলাফল পাবেন, এরকম কোনো কোর্স না। এটা আমাদের প্রথম থেকে আমাদের মেয়েদেরকে শেখাতে হবে এবং বুঝতে হবে এবং বোঝাতে হবে। এই কটা আমাদের মাথায় রাখতে হবে, তাহলেই আমরা একটা বেটার জিনিস তৈরি করতে পারবো, বেটার পরিবেশ তৈরি করতে পারবো।
কারণ আপনি শুরু করলে আশেপাশের লোকরাও কিন্তু আপনাকে দেখে শুরু করবে। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যেন এইরকম ইনফরমেশন ভিডিওগুলো যেন আপনাদের কাছে পৌঁছাতে থাকে আর আমি বেটার কিছু আপনাদের শেখাতে পারি। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আবার কোনো একটা ভালো ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের জন্য। ততক্ষণের জন্য নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরকে সুস্থ রাখুন এবং আশেপাশে কী হচ্ছে সেগুলোর গুরুত্ব দিন।